প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপডেট। ইতিমধ্যেই সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান শিডিউল জারি হয়ে গিয়েছে। যেমনটা কথা ছিল সেই অনুযায়ী কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে এবং আগামী 17 তারিখ থেকেই প্রসিডিওর শুরু হয়ে যাবে। ইন্টিমেশন লেটার এবং ভ্যাকেন্সি আপলোডেড কিন্তু 13/12 থেকে, অর্থাৎ 13/12/2024। তো সেই নিরিখে কমিশনে এখন জোরদার প্রস্তুতি চলছে। টেবিল বাড়িয়ে ক্যান্ডিডেট কাউন্ট করে কিন্তু যাবতীয় প্রসেস চলবে খুব দ্রুত গতিতে, অর্থাৎ ঝড়ের বেগে। বলা যেতে পারে কমিশনের এই তৎপরতাকে সাধুবাদ কিন্তু জানাতেই হচ্ছে। কমিশন যে ইনিশিয়েটিভ নিয়ে দ্রুত এই ফেজটি শুরু করে দিল, তা কিন্তু অত্যন্ত সাধুবাদের কিন্তু জানাতেই হচ্ছে কমিশনকে। অর্থাৎ কমিশন অত্যন্ত পজিটিভ দিকে বাকি যে সমস্ত প্রার্থী রয়েছেন ওয়েট লিস্টেড, তাদের ধাপে ধাপে কিন্তু নিয়োগের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এবং সেই লক্ষ্যে অবশ্যই মেধা তালিকা অন্তর্ভুক্ত 13,966 জন 13,966 এই বিরাট সংখ্যক প্রার্থীদের মধ্যে ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন করা 8,749 জন এবং সেকেন্ড কাউন্সেলিংয়ের ডাক পাওয়া 2,595 জন প্রার্থীদের যে যাবতীয় প্রসিডিওর তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাচ্ছে। এবং সেই দিক থেকে দেখতে গেলে ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন, দ্বিতীয় কাউন্সেলিংয়ের ডাক শুরু হচ্ছে এবং গাণিতিক হিসাব অনুযায়ী বাকি থাকছে 2,622 জন। সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। অবশ্যই সেকেন্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ডাক পাওয়ার যে একটা পরিসংখ্যান ছিল সেটা কিন্তু কার্যত 2,000-এর বেশি ছিল এবং সেই সংখ্যাটা বারবার কিন্তু মঞ্চের তরফ থেকে জানানো হচ্ছিল 2,500-র বেশি, এবং সেটাই কিন্তু হয়েছে 2,595 জন এবং বাকি পড়ে থাকছে 2,622 জন। এবং ধারাবাহিকভাবে তৃতীয় কাউন্সেলিং সম্পন্ন করে বাকি প্রার্থীদের কিন্তু নিয়োগ সম্পন্ন করতে হবে, এমনটাই বার্তা রয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের। কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টের নির্দেশ রয়েছে 14,052 চাকরি সুনিশ্চিতকরণের ক্ষেত্রে, এবং পাশাপাশি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টেরও কিন্তু সবুজ সংকেত রয়েছে, অর্থাৎ ছাড়পত্র, সেই নির্দেশও কিন্তু বহাল। তো সেই দিক থেকে বাকি থাকা 2,622 জন প্রার্থীর অবিলম্বে ধারাবাহিক অর্থাৎ থার্ড কাউন্সেলিং সম্পন্ন করে নিয়োগ প্রসিডিওরকে সম্পন্ন করতে হবে এবং 14,052 সকলের চাকরি সুনিশ্চিতকরণের ক্ষেত্রে এই বার্তায় কিন্তু রয়েছে। তো সেই দিক থেকে ডিসেম্বর মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন ইনিশিয়েটিভ ইতিমধ্যেই নিয়ে নিয়েছে এবং সেকেন্ড কাউন্সেলিং কিন্তু শুরু হতে চলেছে আগামীতে। ডেডলাইন শিডিউল চলে এসেছে। সেই দিক থেকে দাঁড়িয়ে বাকি থাকা 2,622 জন প্রার্থীর জন্য থার্ড কাউন্সেলিংয়ের প্রসঙ্গ কোন সময় উঠে আসে সেই দিকে কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে। তো যাবতীয় বিষয়ে আমরা খোঁজখবর রাখছি, জরুরি তথ্য পেলে সবটাই কিন্তু প্রোভাইড করব। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।